আমার বেশিটা সময় কাটে রান্নার মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো রান্না শুরু করেছি গরুর গোস্ত আর নতুন রসুন। আসলে আমাদের বাসায় সবাই রসুন পছন্দ করে মাংসের সঙ্গে। জিজ্ঞেস করে রসুন দাও না, রসুন দাও না, বিশেষ করে ছেলে আরও বেশি পছন্দ করে। খুব নাকি মজা লাগে, আমি নাকি অল্প করে রসুন দিই, আমার ছেলে আমাকে বলে। তো আজকে একটু বেশি রসুন দিয়েছি, সে খাবে, আমিও একটা খাবো, আমারও ভালো লাগে। তবে নতুন রসুন বেশি একটা টেস্ট লাগে না। বাজার থেকে মাংস নিয়ে আসছে, নতুন মানে ফ্রিজের মাংস না, নতুন করে মাংস নিয়ে আসছে, তাজা মাংস। তো রান্না শুরু করলাম, কষিয়ে নিচ্ছি মাংসগুলো। নতুন পাতিল, ননস্টিকে রান্না করতে ভালো লাগে না, নতুন পাতিল কিনেছি, এখন নতুন পাতিলে রান্না করি বেশি করে মাংস। ভালো করে আগে কষিয়ে নিই। আমার মাংস কষানোটাই আসল, আমার কাছে মনে হয়। ভালো করে কষিয়ে নিলে মাংসটার স্বাদ বেশি বাড়ে। মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 20 মিনিট। তারপরে চুলার উপরে দিয়ে কষিয়ে নিচ্ছি। আরও তরকারি রান্না করেছি, আমার প্রিয় তরকারি আপনাদের দেখাবো। আমি খুবই পছন্দ করি, আগে খেতে চাইতাম না, কিন্তু এখন হঠাৎ করে কেন জানি আমি তার প্রেমে পড়ে গেছি। আমার খুবই ভালো লাগে সেই তরকারি। তো এটা কষিয়ে নিচ্ছি। দেখুন তেল কিন্তু উঠে আসছে, মাংসতে তেমন একটা তেল ছিল না, হাড়ে বেশি ছিল। এটাকে সিনার মাংস বলে, সিনার মাংস নিয়ে আসছে, তো হাড় বেশি, সমস্যা নেই। তো প্রায় কষানো হয়ে গেছে, ঢেকে দেব, একটু ঢেকে ঢেকে কষায়া নিচ্ছি। আর এদিকে আবার দেখুন, এই যে আমার প্রিয় আজকের তরকারি, টমেটোর ডাঁটা আর টমেটো আলু দিয়ে ঝোল। আমি তো মাছ খাই না, তাই মাছ দেইনি। আমি এইভাবে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ বেটে দিয়ে হাতে মাখাইয়ে ঝোল করি। হালকা ঝোল, হালকা ঝোল বলতে কি, ঘন অনেক ঝোল হবে এটা, খেতে কিন্তু দারুণ লাগবে। এটার সঙ্গে কিন্তু মাংসর তুলনা হয় না আমার কাছে মনে হয়। আর এদিকে আমি চাল ধুয়ে রেখেছি, ভাত রান্না করব। নাদিশেল চাল ধুয়ে রাখি 5 মিনিট, তারপরে ভাতটা রান্না করি। রান্না করলে ভাতটা অনেক সুন্দর হয়, তাই আগে থেকে ধুয়ে রাখি। 5 মিনিট পরে ভাত বসাই দেবো। আর এদিকে আবার ফ্রিজে পেঁপে কাটা ছিল কয়েকদিন ধরে, তো ভাবছি নষ্ট হয়ে যাবে, বের করে কেটে মাখাবো। তো এই যে মাখিয়ে নিচ্ছি। তেঁতুল, একদম গাছ পাকা তেঁতুল, শুকনো মরিচ, বিট লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি মাখাচ্ছি না, আরেকজন মাখাচ্ছে, আমি পারি না ভালো মাখাতে, হাত জ্বালা পোড়া করে। তো আমি তো রান্না করছি, কখন এটা মাখাবো, তো কেটে দিয়েছি, মাখাচ্ছে সুন্দর। দেখে কিন্তু জিভে জল এসে গেছে। তেঁতুল, তারপরে একটু হালকা চিনি দেব, তারপরে সরষের তেল দেব। তোর বাচ্চু বিচ্ছু, আর সময়ও বেশি নেই। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে, প্লিজ পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, সবারই কিন্তু দাওয়াত রইল পেঁপে মাখা ও বাসার রান্না খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।